পারমিশন দেন নাই যে না এটা পাঠান, আমাদেরকে এই কথা বলেন নাই, এই কথা বলেন নাই যে হ্যাঁ করতে পারতাম না, এটাও বলেন নাই আপনারা। যদি বলেন নাই অন্য কোনো দল যদি সেদিন প্রোগ্রাম থাকে এবং তাদেরকে যদি আপনারা আমাদেরকে দিছেন, না দেন, আমাদেরকে বলবেন রিশিডিউল করার জন্য। এখন যারা করতেছে তাদেরকে আপনারা পারমিশন দিছেন? এখন যারা করতেছেন আমরা যে আমাদের ব্লকের সামনে যারা আমাদের কথা কোয়ার সুযোগ দিতেছে না, কাইরা নিতেছে, তাদেরকে পারমিশন দেন নাই আপনারা। আপনার কথা যদি সত্য হয় যে আপনি পারমিশন দেন না, আপনি আমার দরখাস্ত বা আবেদন বা অ্যাপ্লিকেশন আপনি রিসিভ করছেন, তখনও বলেন নাই এটা আমার এখতিয়ারের মধ্যে নাই, আপনি যান এসপির কাছে, আপনি যান ডিএম এর কাছে, আপনি যান মুখ্যমন্ত্রীর কাছে, আপনি বলেন নাই, আপনি রিসিভ করছেন, রিজেক্ট করেন নাই, পরবর্তী সময় আমাদেরকে ইনফর্ম করেন নাই যে না এখানে একটা প্রোগ্রাম আছে, আপনারা এই দিন করতে পারবেন না, আরেকটা দিন করেন, এই কথাও বলেন নাই। Don't be misguided us. Don't be misguided. No, sir, I am not misguiding you. I time to time inform those who submitted complaint. I have informed him. কিভাবে করছেন ইনফর্ম? চিঠি দিয়েছেন? চিঠি তো আমি দেব না, চিঠি তো দিব যে রিসিভ করছেন তো রিসিভ তো আমি করব না 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 আপনাকে আপনি রিটার্ন রিসিভ দেওয়া করছেন, আমি রিসিভ রিটার্ন দিলে তো আপনি রিটার্ন রিপ্লাই দেবেন না? আমি রিসিভ করছি ব্রেকে লোয়াইড আপনারা রিপ্লাই দেবেন। আপনারা তো আমরা জানাবেন। এই যাবত এই সমস্যা হয় নাই আমাদের। এই যাবত গত 8.5 বছর যাবত আমরা অনেক কর্মসূচি করছি, আপনারা অনেক কর্মসূচি বাধা দিয়েছেন, আপত্তি জানাইছেন, আমরা আপনাদের বাধা আপত্তি বা আপনারা যে কারণগুলো দেখাইছেন আমরা মাইনা নিছি, কিন্তু এই যে বললেন আমরা পারমিশন দেই না। 8 তারিখ আমরা বিডিও সাহেবকে চিঠি দিছি, 8 তারিখ, আজকে 13 তারিখ, 10 তারিখ আমরা থানাতে কাগজ দিছি, আজকে 13 তারিখ। তাহলে এই সময়টা, এতটা সময় আমরা কেন জানানো হইলো না যে আপনাদের প্রোগ্রামটা বাতিল করেন? না, আমরা ইনফর্ম করছি। আমি না ইনফর্ম কি আগে আপনাকে লিখিত দেওয়া হয়েছে, আপনি লিখিত জানাবেন তো? তো লিখিতভাবে জানাননি কেন? ইনফর্ম করা হয়েছে স্যার। আপনি কিভাবে ইনফর্ম করছেন? রিটার্ন রিপ্লাই তো রিটার্ন রিপ্লাই হবেন তো? জবাব তো রিটার্ন হবে তো? 72 ঘন্টার আগে আপনার টাইম সাবমিট করছি। রিটার্ন অ্যাপ্লিকেশন জবাব তো রিটার্নই দেবেন। এটা ভার্বাল কমিউনিকেশন তো হয় না এটা। এটা তো আমরা অফিশিয়াল অফিসে ডাকাই এনে অফিশিয়াল ডাকাই সিস্টেম নিয়ে না। আমরা কর না আপনার পারমিশনের জন্য আমাদেরকে বলেন যখন আপনাদের রিটার্ন চান। আচ্ছা আপনারা যদি পারমিশন পারমিশন না, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আমরা বলছি না তো, আমরা তো এটা বলছি না, লেকিন আপনি রিটার্ন জানাবেন তো? আমাদের প্রেয়ারটা অ্যাকসেপ্ট করছেন না। আমরা করার কোন প্রবলেম নাই, আমরা পারমিশন করেন, আমরা অবশ্যই আপনাদের ফুল ফেস। আরে পারমিশন হবে কি করে? আপনি জানাবেন তো? আপনি জানান নাই তাহলে পারমিশন নেব কি করে? আপনাদের পারমিট করা হইলো না, তাহলে তো বিষয়টা হয়ে যেত, সমস্যার সমাধান ছিল না তো। আমরা ডিউ টাইমে অ্যাপ্লিকেশন করছি অ্যাজ পার রুল। আপনারা ডিউটি হইলো যে আপনারা আমার এই দিন এই টাইমে অন্য পার্টির প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রাম আছে, আপনারা এটা আপনি না হোক যেই হোক, যে হোক না না প্রথমত আমি ধরে নিলাম যে আপনি অথরাইজ পারসন না পারমিশন দেওয়ার জন্য, কিন্তু আপনি যেহেতু অথরাইজ পারসন না, আপনি আমাদেরকে ইনফর্ম করতে পারতেন, আপনি যান এখানে, আমি তো পারমিশন দিতাম না, আপনি সেটাও জানান নাই, আমরা সেখানে প্রোগ্রাম করতে পারবো না, পারমিশন দিছে না কোনো অথরিটি, সেটাও জানান, কিছুই জানান নাই আপনার কিছু। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের আইন তো মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। গরিব মানুষের নাম তালিকায় নাই, লেগার কাজ নাই, জিনিসের দাম বাড়তেছে প্রতিদিন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, রাস্তাঘাট যুদ্ধ বিধ্বস্ত। মানুষের জন্য জনস্বার্থে, গরিব মানুষের স্বার্থে, বিশেষ করিয়া দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের স্বার্থে এই রাজ্যে গণতন্ত্র নাই, আইনের শাসন ভেঙে পড়ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই যে মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ঘর নিয়ে যে এই সময়ের মধ্যে তালবাহানা, মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার, গরিব মানুষকে বিভ্রান্ত করা হইতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করতে চাই। কেনই তালিকা প্রণয়ন করলেন, কারা করলেন? যিনি ঠিকাদার, ইনকাম ট্যাক্স পে করে, উনার নাম তালিকায় আছে, আর দিনমজুর, বিপিএল কার্ড হোল্ডার, তার নাম নাই। এই যে সাম্প্রতিক ঝড়ে এই যে মানুষের ঘর বিধ্বস্ত হয়েছে শিলাবৃষ্টিতে, একজন কোনো সাহায্য পায় নাই, তাদের নাম নাই। এই কথাগুলো কইতে পারি না আমরা সময় চাইছি, আপনারা রিসিভ করছেন, আমাদেরকে রিগ্রেট করেন নাই আপনারা। আমরা কর্মসূচি নিছি, বারবার আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে 2টা না 2.5টা, 2.5টা না 3টা, কেন এখন আমাদেরকে বাধা দিতেছেন?
দেশে তো একটা সংবিধান আছে, সংবিধানে কি আমার মত প্রকাশের অধিকার নাই? দাবি জানানোর অধিকার নাই? কথা বলার অধিকার নাই? আমরা তো হাতে অস্ত্র নিছি না, আমরা হাতে একটা ঝান্ডা নিছি, শ্রমিকের রক্তে রঞ্জিত এই ঝান্ডা নিছি। কেন আমাদেরকে বাধা দিতেছেন? আমাদেরকে রাস্তা ছেড়ে দেন, গরিব মানুষের জন্য আমাদের কথা কওয়ার সুযোগ দেন। আপনাদেরই তো নিরাপত্তা নাই। থানার ভেতরে পুলিশ হেনস্থার শিকার হইতেছে, আক্রান্ত হইতেছে, খুন হইতেছে, অপহরণের শিকার হইতেছে, হাসপাতালে চিকিৎসক আক্রান্ত হইতেছে, আদালতে আইনজীবীরা আক্রান্ত হইতেছে, বিদ্যালয়ের শিক্ষকরা, কলেজে অধ্যাপকরা আক্রান্ত হইতেছে। আর নারীদের কথা কয়ে লাভ নাই। 9 থেকে 90 কেউ রায় পাইতেছে না। আর নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে। এখন ওয়াগনে বাধারঘাট স্টেশনে আসে, সেখানে আমরা দেখি না এত পুলিশ জওয়ান। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করব, মানুষের জন্য লড়াই করব, গরিব মানুষের কথা বলবো, আপনারা সেখানে আমাদেরকে বাধা দিতেছেন। আমার মনে হয় আপনারা বিবেচনা করেন, আপনাদেরও পরিবার আছে। আজকে সরকারি স্কুলগুলা বন্ধ হয়ে যেতেছে, বেসরকারি স্কুল রমরমা, হাজার হাজার টাকা ক্যাপিটেশন ফি দিয়া এই গরিব ঘরের ছেলে মেয়েদের পড়ার সুযোগ বন্ধ হয়ে যেতেছে। আর আবার নিরক্ষরের সাম্রাজ্য তৈরি হইব এই রাজ্যে, যেখানে আমরা বাম শাসনে দেখছি সবচাইতে বেশি মানুষ শিক্ষার আলো পাইছিলেন, সেখানে এখন নিরক্ষরতার অন্ধকারে ডুববা যাবে এই রাজ্য। আমরা চাই সব ঘরে শিক্ষার আলো জ্বলুক, সবার হাতে কাজ, সবার পেটে ভাত, মর্যাদা, আত্মমর্যাদা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, নাগরিক অধিকার। আমরা আপনাদের কাছে এই কথাগুলোই কইতেছি। বিশ্বাস করি আপনারা অত্যন্ত সচেতন। এই আমাদের রাজ্যের সীমান্তবর্তী এলাকার আপনারা নিরাপত্তা রক্ষার কাজে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে সাহায্য করেন। আমরা দেখছি ধর্মনগর থানার মধ্যে আমরা যখন আক্রান্ত হয়েছি, এই আমাদের মহিলা কনস্টেবলরা আমাদেরকে রক্ষা করছেন। সেই দিন বারবার বলি, সব জায়গায় বলি এই কথাগুলো, মানুষের কথা কইতে যাইতেছি, আইন অমান্য আন্দোলনও না, তারপরে আপনাদের আমাদেরকে আটকাইতেছেন। আর যারা সেখানে বইয়া প্রতারণা করতেছে জনগণের সাথে, তাদেরকে উৎসাহিত করতেছেন আপনারা। দুর্ভাগ্যের, দুর্ভাগ্যের। আমরা কি যাইতে পারি? স্যার আপনারা প্রেয়ার করেছেন, প্রেয়ার মিনস নট গেটিং পারমিশন। পারমিশনটা আমরা দিই না, পারমিশনটা আমাদের উপরে দিকে, আপনি আমাদেরকে ভালো করে জানেন। একদিনে দুটো পার্টির পারমিশন দেয় না। আপনাদের মত প্রকাশ অধিকার অবশ্যই আছে, থাকতো না কেন? দিব, আপনার পারমিশনটা অবশ্যই করেন। আপনারা রিজেক্ট করছেন, আপনারা রিজেক্ট করছেন। আমি রিজেক্ট করি না, আপনারা রিসিভ করছেন, আপনারা রিসিভ করছেন। আপনি যদি না হয় না Borok ni langma imang nongma ba simi engya kaisa soi tongkhorno sai himani bising tuise chengjaknai Lamsogo Vinayaka Institute of Health Sciences Agartala affiliated to Tripura University approved by Government of Tripura Department of Health and Family Welfare Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council Bachelor of Science in Nursing GNM Bachelor of Medical Laboratory Science Bachelor of Medical Radiology and Imaging Technology 2026-27 reng bishini bagai admission najagai tongo Vinayaka Institute of Health Sciences by Gerengdi Orni Simino Tinangni Sakhamnai kini khlainai rok borokni langmano jengsau इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.